মেয়ারাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছিল। কয়বার? একবার। কবে হয়েছিল এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মতপার্থক্য আছে। তবে প্রচলিত অর্থে আমরা যে এই রজব মাসের শেষের দিকে 26 দিবাগত রাতে যে আমরা যেভাবে প্রচলিত অর্থে এটাকে মানি বা এই রাত্রে বিভিন্ন ইবাদত বন্দেগী করি, এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামরাও কখনো করেন নাই। তবে এটা বিশ্বাস করতে হবে। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে প্রথম শিক্ষা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষকে যেভাবেই হোক তিনি তার কাছে নিতে পারেন, এবং যেভাবেই হোক তিনি যা চান তিনি তা করতে পারেন। এই মেরাজকে যদি আপনি ব্যাখ্যা করেন, এক্সপ্লেইন করেন, বিজ্ঞান কিন্তু এটা বিশ্বাস করে না, জানেন? বিজ্ঞানের কথা হচ্ছে কি, আনসিন ইজ নাথিং। নাথিং মানে কিছু নেই, যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না। কিন্তু এই মেরাজকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? পারবেন না। জিন আছে না নাই? জিন জিন নামে একটা সূরা আছে না? এই জিনকে কি বিজ্ঞান বিশ্বাস করে? জিন কি নেই? আছে। তো পৃথিবীর কোনো কিছু দিয়ে, কোনো যুক্তি দিয়ে যদি আপনি মেরাজকে বোঝাতে চান, অনেকভাবে এটা আপনি বোঝাতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন। এরপরে শিক্ষা হচ্ছে জান্নাতি ব্যক্তি কারা? জান্নাতে উনি দেখেছেন। ফাকাদ আম্মাতু দাখালিহা আল মাসাকিন। তিনি জান্নাতের দরজায় গিয়ে দেখলেন যে জান্নাতের অধিকাংশ লোক ফকির এবং মিসকিন, গরিব ছিল যারা পৃথিবীতে, যাদের অল্প জমি জমা ছিল, যাদের পাওয়ার কম ছিল, যাদের শক্তি কম ছিল, যাদের লিগ দুর্বল ছিল, যাদের একত্রিত হওয়ার শক্তিটা কম ছিল, তারা হবে জান্নাতি। জাহান্নামী কারা? আল্লাহ রসুল দেখছেন যে বেশিরভাগ মহিলা জাহান্নামী। কেন? মহিলারা স্বামী নাশকরি করে, অল্পতেই ভেঙে পড়ে, অল্পতেই একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে, অল্পতেই মানুষের উপর বিরূপ মন্তব্য করে, অল্পতেই মানুষকে বদদোয়া দিয়ে একেবারে জাহান্নামী চৌরাস্তায় পাঠিয়ে দেয়। এমন আছে না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মনে হয় দেখেছেন যে তাদের সংখ্যাটা জাহান্নামে বেশি। আরেকটি কারণ হচ্ছে পর্দা। আরেকটি কারণ কি? সব থেকে বড় কারণ এটা পর্দা। পৃথিবীতে যত বেবিচারের কাজ সম্পন্ন হয়েছে বেশিরভাগটাই দোষ হচ্ছে নারীদের। নারী যদি বেহায়াপনাভাবে চলাফেরা না করে, নারী যদি কোনো কাজে রাজি না থাকে, নারী যদি অন্যকে আকৃষ্ট করার মতন পরিবেশ মেনটেন না করে, তাহলে কি কেউ আকৃষ্ট হবে বলেন? আমরা বাইরে যাই, অনেকেই দেখি স্ত্রীকে নিয়ে গাড়িতে চলাফেরা করে, অনেক সাজুগুজু করে মেয়েরা থাকে। মেয়েদেরকে দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই কি যাই না বলেন? আল মারআতু আওরা ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। এই মহিলারা হচ্ছে প্যাকেটিংয়ের বস্তু। মহিলাদেরকে প্যাকেটিং করে রাখতে হয়, এটাকে আবৃত করে রাখতে হয়, এটাকে গোপন রাখতে হয়। কিন্তু তারা যখন বাইরে বের হয় তখন শয়তান এটাকে সুসজ্জিত করে দেখায়। শয়তান কি করে দেখায়? আপনি বাইরে দেখেন না, হঠাৎ করে একটা মেয়েকে দেখে চমকে ওঠেন না? ডোন্ট মাইন্ড করবেন না। হঠাৎ করে একজনকে দেখলে আপনি চটকে ওঠেন, এত সুন্দর, এই এমন, আমি এমন হয়ে গেলাম। বারবার একটা চিন্তা মাথায় আসে, এটা কেন? এটা শয়তান করে। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন ইস্তাশরাফাহা শাইতান। শয়তান তাদেরকে সুসজ্জিত করে দেখায়। তো তারা যদি বোরকা পরে যায়, হিজাব নিকাব পরে যায়, তাহলে আকৃষ্ট হবে মানুষ? কখনো হবে? এজন্য মহিলাদের ক্ষেত্রে ভেরি সেন্সিটিভ থাকতে হবে। তো যাই হোক, জান্নাত এবং জাহান্নামে যাবে মানুষ এই দুনিয়ার কৃতকর্মের কারণে। আর একটা হচ্ছে দুনিয়ায় যারা যেমন গুনাহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সেই অবস্থায় রাখবেন। এই জন্য আমরা যেন জান্নাতি ব্যক্তি হয়ে দুনিয়ার পথ অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।